শুকিয়ে গেছে নদী ও হাওরের পানি, কষ্টার্জিত ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানির জন্য হাহাকার করছেন মৌলভীবাজারের হাইল হাওর, কাওয়াদিঘি ও হাকালুকি হাওর পাড়ের কৃষকরা। এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 1000 হেক্টর জমিতে বোরো চাষ হয়। কৃষকরা শুরুতেই নানা বৈরী প্রতিকূলতা কাটিয়ে জমিতে ভালো ফলনের স্বপ্ন দেখেন। তবে অনাবৃষ্টি ও টানা খরায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানি না পাওয়ায় বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে নানা রোগবালাই। সার বীজ ইতা হামলা করছে লাগাইয়া আমার 2.5 লাখ টাকা খরচ হয়েছে। ওর বাদে এখন বর্তমানে তুর বাড়াইতো বাড়ানির সময় দেখা যায় আমার ধানটা এখন জ্বলি যায়। আজকে 4-5 মাস ধরে মেঘ নাই, ওর কারণে এখন ধান বাড়াইতো, নদীতেও পানি নাই, তখন তো আমরা খুব অসহায়। 2 কিলোমিটার দূর তো নেই, আমি পানি নিছি, পানি মেশিন দিয়া বাদে আমি পানি জমিনও রাখতাম পারছি না, জমিন ফাটিয়া গেছে গিয়া। বিল ও নদীর পানি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান হাওর রক্ষা আন্দোলনের নেতাদের। দাবি থাকবে সরকার যেন এই দিক দিয়া দৃষ্টি দেয় এবং হাওরের এই সময় যেন পানি রিজার্ভ রাখার একটা ব্যবস্থা করে এবং জীববৈচিত্র্য যাতে বিনষ্ট না হয় সেই দিক দিয়েও যেন পদক্ষেপ গ্রহণ করেন। হাওর অঞ্চলে সেচ সংকট সমাধানে সারফেস ওয়াটার নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এটি বাস্তবায়ন হলে এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সিলেট অঞ্চলে এই বৃহত্তর সেচের সমস্যা সমাধানের জন্য কিন্তু গত একনেক মিটিংয়ে একটা বড় প্রকল্প পাস হয়েছে। সেই প্রকল্পে এক্সিকিউশন পর্যায়ে চলে গেলে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে আমরা এই বুরু ক্ষেতের যে সেচের যে পানির দরকার সেটা আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় ৬২,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর উৎপাদন ধরা হয়েছে 2,55,231 মেট্রিক টন চাল, যা গত বছরের তুলনায় 5,589 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, মৌলভীবাজার।